এরপর আমি সব সেটআপের পরে এখানে আমি হল রুম স্ট্যাটাস দেখব। হল রুম স্ট্যাটাসের ভিতরে আমার রুমগুলো আছে, যেগুলো আমার হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবং আমার হচ্ছে টাইপ হচ্ছে কিং, এবং এগুলো হচ্ছে অ্যাভেলেবেল। এখন আমি হচ্ছে আমার হল রুম বুকিংয়ে যাব। হল রুম বুকিংয়ে যেয়ে এখানে আমি হল রুম বুকিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার নিয়ে আসলো হচ্ছে হল রুম। এখানে আমি হল রুম স্টার্ট ডেট দিলাম, যেখান থেকে আমি চাচ্ছি যে কয়টার থেকে আমি নিব। এটা আমি এটা 6টার থেকে নিচ্ছি। 6টার থেকে আমি 8টা পর্যন্ত নিব। এখানে আমি আমার ইভেন্ট ইভেন্ট নেম দিচ্ছি বুকিং। এখানে হচ্ছে আমার টাইপ হচ্ছে কর্পোরেট। আমার হচ্ছে এখানে হলরুম টাইপ কিং, এবং হচ্ছে আমার এখানে হলরুম নাম্বার হচ্ছে 101। এখানে ক্যাপাসিটি 100। এখানে হচ্ছে আমার সিট প্ল্যান দিয়ে দিচ্ছি। এখানে আমার কত টাকা হচ্ছে 2 ঘন্টায় সেটা দেখাচ্ছে। এখানে আমি পেমেন্ট অপশন আছে, এখানে আমি আমার কাস্টমার সিলেক্ট করে দিয়ে আসবো। এখানে 3 ধরনের কাস্টমার আমি হচ্ছে দিতে পারবো। সেটা হচ্ছে আমার এখানে নিউ কাস্টমার, ওল্ড কাস্টমার, এবং চেক ইন কাস্টমার। যেহেতু এখন আমার ওল্ড কাস্টমার অ্যান্ড চেক ইন কাস্টমার নাই, তাই আমি নিউ কাস্টমার অ্যাড করবো। এখানে কান্ট্রি কোড দিয়ে দিব। এখানে আমার ন্যাশনালিটি বাংলাদেশি। এখানে আমার টাইপ হচ্ছে বিজনেস, সরি পার্সোনাল। এখানে কান্ট্রি বাংলাদেশ, স্ট্যাটাস স্টেট ঢাকা, সিটি ঢাকা, 12/12 ধারা। এখানে হচ্ছে আমার আইডেন্টিটি টাইপ পাসপোর্ট আইডেন্টিটি। এখানে হচ্ছে আমার আইডেন্টিটি, এটা হচ্ছে আপলোড। এখানে যে কোনো ইমেজ নিচ্ছি 2টা। এখানে পাসপোর্ট আইডি কপি দিতে হবে। এখানে হচ্ছে আমার ইমেজ কাস্টমার ফিক্সড ইমেজ, দেন আমার হচ্ছে অ্যাড। এখানে আমার কাস্টমার অ্যাড হয়ে গেল। এখন আমি সেভ বাটনে ক্লিক করব। এটা হচ্ছে আমার হলরুম বুকিং হলো। এখানে আমার আনপেইড দেখাচ্ছে, যেহেতু আমি কোনো টাকা পেড করি নাই। সিট প্ল্যান করার পরে আমার হল রুম টাইপ দিয়ে আসতে হবে। তো এখানে আমি হল রুম টাইপ অ্যাড করব। এখানে আমি হল রুম দিলাম কিং নামে একটা হল রুম করছি। সেখানে আমি ক্যাপাসিটি দিব আমার 100 জন।
আমি এখানে আওয়ারলি রেট দিচ্ছি 20,000 টাকা। আমি এখানে সাইজ দিয়ে দিচ্ছি 800 স্কোয়ার ফিট। এখানে আমি আমার সিট প্ল্যানটা অ্যাড করে দিলাম। সিট প্ল্যানটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে ডিসক্রিপশন না দিলেও হবে, আমি জাস্ট আমার হল রুমের ইমেজটা দিয়ে দিলাম এবং আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। এখন এই কিং হচ্ছে আমার একটা হল রুম টাইপ অ্যাড হয়ে গেছে। আমার ক্যাপাসিটি 100, সাইজ এত এবং আমার আওয়ারলি রেট 20,000 টাকা। হল রুম টাইম সেটিংসের পরে আমি এখন হল রুম অ্যাসাইন করব। সেক্ষেত্রে আমি হল রুম অ্যাসাইনে ক্লিক করলাম। করার পরে এখন আমি আমার যে টাইপটা দিয়ে দিলাম হল রুমের, দেওয়ার পরে এখানে আমার এখন যে রুমগুলো আমি আমার হল রুম অ্যাসাইন করতে চাচ্ছি সেইগুলো আমি ক্লিক করে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এই রুম এখন আমার হচ্ছে হল রুমে অ্যাসাইন হয়ে গেছে। হল রুম অ্যাসাইন করার পরে হল রুম ফ্যাসিলিটি দিব। হল রুম ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমি হল রুম ফ্যাসিলিটিতে ক্লিক করে এখানে আমি রুম টাইপ দিয়ে দিলাম। রুম টাইপ আমার কিং সাইজের জন্য এখন আপাতত আমার এখানে একটা ফ্যাসিলিটি দেখাচ্ছে স্পা, গ্লো স্পা। এখানে আমি গ্লো স্পা হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এখন আমার রুমের জন্য স্পা হচ্ছে ফ্যাসিলিটি হিসাবে অ্যাসাইন হয়ে গেছে। হল রুম বুকিংয়ের জন্য আমাকে কিছুক্ষণ প্রথম সেট আপ করে নিতে হবে। সর্বপ্রথম আমাকে সিট প্ল্যান করতে হবে। এখন আমি অ্যাড নিউ ক্লিক করছি। এখন আমি একটা সিট প্ল্যানের নাম দিচ্ছি সিটিং প্ল্যান A4। একটা সিট প্ল্যানের নাম দিলাম, দেন আমি হচ্ছে ডেসক্রিপশন দিলাম একটা। এখন আমি একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার পরে দেন আমি হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করছি। আমার সিট প্ল্যান হয়ে গেছে।